হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এইচএসসি 2024 যারা আছেন যে আপনারা রেজাল্টটা কবে, এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসি পোল কবে জানালেন ঢাকা শিক্ষা বোর্ড। ঠিক আছে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনার আজকে এই নিয়ে আলোচনা করব, কারণ তারা কিন্তু আজকে কিন্তু বলে দিয়েছে যে আপনাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে। হ্যাঁ, তারা কিন্তু আপডেট, তারা কিন্তু আজকে একটা বৈঠক বসেছিল, সেই বৈঠকে কিন্তু তারা আলোচনা করেছে যে আপনাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি, আপনি দেখে নিতে পারেন। আর আজকে আলোচনা করবো যে এইচএসসি পোলটা কবে দেবে। এই নিয়ে কিন্তু আপডেট দেখতে পাচ্ছেন যে এইচএসসি পোল কবে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যায় যে আপডেট আজ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে হেডলাইন যে আছে, যে টাইটেলটা এইচএসসির পোল কবে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। দিকে তারা কি বলে যে চলতি বছরে এসএসসি সমান পরীক্ষা ফলাফল কীভাবে তৈরি করা হবে এই সংক্রান্ত নির্দেশনা পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ফলাফল তৈরি কাজ শেষ করা হবে। পরপর অক্টোবরের মাঝামাঝি পোল প্রকাশ করা হবে। ঠিক আছে, কারণ অক্টোবর কত তারিখ তারা প্রকাশ করবে, আজ যে আপডেটটা প্রকাশিত হয়েছে দেখি যে বুধবার 25 সেপ্টেম্বর বিকেলে তার সাথে আলাপ করে তিনি জানান যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার কবে নাগাদ এসএসসি পোল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ তপন কুমার সরকার আরও বলেন যে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, অর্থাৎ যে কোন দিনটা হবে এখান থেকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো আপডেট প্রকাশিত হয় নাই, কিন্তু সে একটা আপডেট বলে দিয়েছে যে তবে শীঘ্রই একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, যে প্রস্তাবনা অনুযায়ী মন্ত্রণালয় যেদিন চূড়ান্ত করবে সেদিনই পোল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে যে তা কিন্তু আমাদের একটা সম্ভাব্য দিয়ে দিয়েছে। আজ কিন্তু সে আপডেটটা প্রকাশিত হয়েছে যে 12 থেকে 18 অক্টোবর 12 থেকে 18 অক্টোবরের মধ্যে পোল প্রকাশের প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভা এই সংক্রান্ত তারিখ নির্ধারণ করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান যে আমরা শীঘ্রই সবাই বসবো এবং সবাই প্রাথমিকভাবে যে 3টি দিন তারিখ নির্ধারণ করা হবে, যে তারা একবার কিন্তু তার সবাই বসবে যে আপনাদের যে রেজাল্টের যে তারিখের যে দিনটা সেটা বলার জন্য, কিন্তু এরপর সেটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং মন্ত্রণালয় যে তারিখ চূড়ান্ত করবে সেই দিনে কিন্তু ফল প্রকাশ করা হবে। জানা গেছে এসএসসি সমমানের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো এসএসসি এবং এসএসসির মাধ্যমে কিন্তু অনুযায়ী কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হবে। আর যে বিষয় পরীক্ষা হয়েছে সেগুলো পূর্ণ মান অনুযায়ী ফল তৈরির নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। গত 30 জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনে গিয়ে সৃষ্ট পরিস্থিতি 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সর্বশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় যে 11 আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষা বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করে এবং 20 আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ভবনের নিচে বিক্ষোভ করে তারা। পরবর্তীতে এই সময় তারা পরীক্ষা বাতিল করা হয়। এবছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে 30 জুন মাসের 30 তারিখ। 16 জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকঠাক সম্পন্ন হয়েছে, কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 18 জুলাই পরীক্ষা এবং 21, 23 এবং 25 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। ঠিক আছে, সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সব কিছু তারিখ নির্ধারণ করা হয় যে আগামী 11 আগস্ট। এর মধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত পরীক্ষা বাতিল করার দাবিতে আন্দোলন করে 20 আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ বেশ কয়েকজন কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করে তারা। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করতে বাধ্য শিক্ষা প্রশাসন। চলতি বছরের 9টি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা মাদ্রাসা বোর্ডের অধীন 14,50,790 জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছিলেন। আশা করি বুঝতে পারছেন, সে কিন্তু আজকে যে আমাদেরকে একটা তারিখ বলে দিয়েছে যে
ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে তপন কুমার সরকার, তিনি বলছে যে সর্বশেষ আপডেট আজকে প্রকাশ করছে সে, যে আপনার রেজাল্টটা কবে দেবে। ঠিক আছে, সে যে 12 থেকে 18 অক্টোবরের মধ্যেই কিন্তু যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। হ্যাঁ, তাই আজ কিন্তু তারা একটা বৈঠক বলছে এবং এই বৈঠকে কিন্তু রেজাল্ট নিয়ে কথা বলছিল, কিন্তু রেজাল্টে কত তারিখ দিবে এই ধরনের কিন্তু এখন কিন্তু সিওরে তারা বলতে বলছে না। কিন্তু যেহেতু সে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার কিন্তু সে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, তিনি বলে দিয়েছেন যে 12 থেকে 18 অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।